নমস্কার, আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতেই বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে ডেলিভারি পার্টনার জবের বিষয়ে আলোচনা করব। তো আজ আবার একটি নতুন ভিডিও আনলাম এই বিষয়েই আলোচনা করতে। তবে আজ শুধু ডেলিভারি পার্টনার জবের বিষয়ে আলোচনা করব না, টোটাল দুটো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। একটি হলো রেস্টুরেন্টের অফার বিষয়, রেস্টুরেন্ট কী ধরনের অফার, কীভাবে অফার, অনলাইন রেস্টুরেন্টগুলোতে কী অফার প্রোভাইড করা হয়, কীভাবে কারা প্রোভাইড করে, এই সম্পর্কে সঠিক ধারণা দেব। এবং দ্বিতীয় হলো ডেলিভারি পার্টনার জব অ্যাপ্লাই কীভাবে করবেন এবং এই জবের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। এই নিয়ে তো খুব একটা ভিডিও তৈরি হয় না ডেলিভারি পার্টনার বা অনলাইন রেস্টুরেন্টের উপরে ডিপেন্ড, যদিও এই ট্রেন্ডটা খুব বেশি হয়ে গেছে। কিন্তু এই প্রফেশনের দিক থেকেও, এই যে মানুষের অর্ডার করার দিক থেকেও অনেক সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলো অনেক সময় ভাইরাল হচ্ছে, ভাইরাল ভিডিও ডেলিভারি হচ্ছে না ঠিক মতন, রেস্টুরেন্টের নন ভেজ ভেজের সমস্যা। তো এগুলো নিয়েও কিছুটা আলোচনা করব, যাতে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আর বেশি দেরি করব না, আগের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছিলো, আপনাদের অত সময় নেব না। এবং অবশ্যই শুরু করার আগে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন বা না করুন, বা লাইক করুন বা নাই করুন, অন্তত শেয়ার করবেন, ভিউয়ার্স বাড়িয়ে দেবেন, অন্তত অন্যরাও এই ইনফরমেশনগুলো পায়। অবশ্যই এই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকা উচিত। এমন নয় যে শুধু অর্ডার করলাম, মিটে গেল, খেয়ে নিলাম, হয়ে গেল, এতে আবার কী আর জানার আছে। কিন্তু যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো আপনাদেরই হতে হয়, এবং যারা বিজনেস করছে তাদেরও সম্মুখীন হতে হয়, যারা ডেলিভারি করছে তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রথম হলো যে রেস্টুরেন্টের থেকে যে আপনারা অনলাইনে, আজকে তো দুটো জয়েন্ট কোম্পানি রয়েছে যারা মিডিয়েটার, অনলাইন ফুড মিডিয়েটর। এটা হলো মিডিয়েটার কোম্পানি। একটা ধারণা দিয়ে দিই, কিছু কাস্টমারের খুবই অজ্ঞান ধারণা রয়েছে, জোম্যাটো হয়তো খাবার বানিয়ে দেয়, বা জোম্যাটো খাবার কালেক্ট করে, কাস্টমারের জন্য কালেক্ট করে রেস্টুরেন্ট থেকে এনে দেয়। অবশ্যই কালেক্ট করে এনে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনি অর্ডার করেন হলো রেস্টুরেন্টকে, জোম্যাটোকে কিন্তু নয়। জোম্যাটো হলো আপনার হয়ে অর্ডার করে দিচ্ছে, আপনি চুজ করুন কোন রেস্টুরেন্টে কী খাবেন। জোম্যাটো হলো মিডিয়েটার, আপনার অর্ডারটা জোম্যাটো ফরওয়ার্ড করে দিচ্ছে শুধুমাত্র। এটা শুধু একটা অনলাইন ইলেকট্রনিক প্রসেস শুধুমাত্র, এর বাইরে আর জোম্যাটোর কোনো ভূমিকা নেই। বাকি একটাই ভূমিকা আছে জোম্যাটোর, সেটা হলো আপনার খাবারটা ডেলিভারি করে দেওয়া তাদের এজেন্টের দিয়ে। সেক্ষেত্রেও জোম্যাটোর ভূমিকা খুবই মাইল্ড, কারণ ডেলিভারি পার্টনার দিল কি না দিল, খাবার নিয়ে পালিয়ে গেল, সেটা ডেলিভারি পার্টনারের মানসিকতার উপরে নির্ভর করছে। সেখানে ডেলিভারি পার্টনারকে খুঁজতে বা জোম্যাটো সেইটার কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়ার খুব চেষ্টা করে। যে কোনো, জোম্যাটো হোক, সুইগি হোক, ম্যাজিক পিন হোক, নানান রকম কোম্পানি রয়েছে, উবার ইটস, সমস্ত ধরনের কোম্পানি যারা এই ধরনের মিডিয়েটার কোম্পানি। আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেন, তখন তারা আপনাকে রিফান্ড করে দেয়, নচেত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা বলে দেয় যে ডেলিভারি হয়ে গেছে, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েই দিয়েছিলাম অলরেডি। তো এখানে ব্যাপার হলো, প্রথমে বলে দিই যে রেস্টুরেন্টের তরফ থেকে যে ধরনের আপনারা অফারগুলো পেয়ে থাকেন, যেগুলো এই সমস্ত মিডিয়েটার কোম্পানি নিজেদের নাম দিয়ে চালায়, এই সমস্ত অফার কিন্তু রেস্টুরেন্ট নিজেই প্রোভাইড করে। অফারের ধরন কীরকম, 50% আপ টু 100, 60% আপ টু 120, 180, বা অনেক সময় দেখলেন যে অ্যাবাভ 249 অর্ডারের উপরে 125 বা 150 রুপিস অফ দিচ্ছে। এই সমস্ত কিন্তু রেস্টুরেন্টই অফার করে থাকে, এবং সেটা মিডিয়েটার কোম্পানি রেস্টুরেন্টের নাম নেয় না, নিজেদের নাম দিয়ে চালিয়ে দেয়, নিজেদের নামটাকে ওখানে এন্টাইটেল করে দেয়, যাতে আপনারা বোঝেন যে এইটা সেই কোম্পানি দিচ্ছে। অন্তত এইটুকুনি তো সহানুভূতি তাদের জন্য থাক যে এইটা ওরা আপনাদের জন্য করে দিচ্ছে। কোনো কোম্পানি কি এত বোকা তাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে কাস্টমারকে খাওয়াবে? বরং দুক্ষেত্রেই কেউই বোকা নয়, কিন্তু লসটা বা অনেক সময় প্রফিটে ঘাটতি রেস্টুরেন্টকেই নিতে হয়। সেক্ষেত্রে এই ধরনের মিডিয়েটার কোম্পানির কিন্তু কোনো ঘাটতি বা কোনো লস কিছুই হয় না, কারণ তাদেরকে এই দুটো কাজের মধ্যে শুধু একটাই কাজ করতে হয়,
এই পুরো প্রসেসটাকে শুধু দেখতে হয় ঠিকঠাক হয়ে যাচ্ছে কি না, এবং সেটাও এখন ডিপেন্ড হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। তারা সিস্টেমে আপলোড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমেই চালায়, তাদের স্টাফ কম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এটাকে পুরোপুরি পরিচালনা করে বলে অনেক সময় অনেক ত্রুটিও দেখা যায়। কাস্টমার যে প্রবলেম হচ্ছে, যে রিয়েল টাইম প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারে না। কারণ সেখানে যেটুকুনি প্রোগ্রাম করা আছে, যেটুকুনি আপনার রিপ্লাই প্রোগ্রাম করা আছে, আপনি যাই কথা বলুন না কেন সেটাই ঘুরিয়ে ফিরিয়ে একই রিপ্লাই আপনাকে করে যাবে বারবার। সেটা রেস্টুরেন্টকেও ফেস করতে হয়, কিন্তু রেস্টুরেন্টের ক্ষেত্রে এই ধরনের কোম্পানি অনেক নেতিবাচক থাকতে পারে না, কিন্তু রেস্টুরেন্ট কারণ অফলাইন হয়ে গেলে তাদের বিজনেস লাটে উঠে যাবে। সেই জন্য রেস্টুরেন্টকে 2-3 বার রিপ্লাই করার পর তাদেরকে নিজে থেকে রিপ্লাই বা ফোন করতেই হয়। কাস্টমারের ক্ষেত্রে তাদের অত দায়বদ্ধ থাকে না, তারা সমস্যাটা এআই প্রসেসের মধ্যে দিয়ে চালায়। কারণ কাস্টমার হলো ডাইনামিক ধরনের, আসতে থাকবে, এই গেল আরেকজন আসবে। যতক্ষণ না সেই কাস্টমার যদি না কোনো প্রিমিয়াম প্রোগ্রাম কিনে রেখেছে, প্রিমিয়াম কার্ড কিনে রেখেছে, ততক্ষণ পর্যন্ত তাকে ততটা গুরুত্ব বা প্রায়োরিটাইজ করে না তারা। তো এখানে যে ধরনেরই বা অফার বা আপনারা দেখে থাকেন আপনাকে কোনো ছাড় দেওয়া হচ্ছে, সেটা রেস্টুরেন্টের পক্ষ থেকেই হয়। তো থ্যাঙ্কস বা স্টার্স যে কিছুই দিন না কেন, সেটা কিন্তু এই রেস্টুরেন্টকেই দেবেন যদি আপনার ভালো দেখে থাকে, সেটা আমি রেস্টুরেন্টের পক্ষ থেকে বলবো। এবারে আসি হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে ডেলিভারি পার্টনার জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ডেলিভারি পার্টনার জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যে ডেলিভারি পার্টনারের জন্য অ্যাপ্লাই করতে চান, জোম্যাটো হোক, সুইগি হোক বা অন্যান্য যে ডেলিভারি পার্টনার আছে, তো তাদের অ্যাপ খুলবেন, তাদের যে প্রসেসগুলো থাকে সেগুলো আপনি ফিল আপ করবেন, আধার কার্ড, নিজের ছবি, এবং একটা মনে হয় অনবোর্ডিং ফিজ নেয়, সেই অনবোর্ডিং ফিজটা কিন্তু ইনস্ট্যান্ট তখনই দিয়ে দেবেন। কারণ পরে যদি আপনার ইনকাম থেকে তারা কাটতে থাকে, সেটা কিন্তু লিমিটলেস হয়ে যায় বা নেভার এন্ডেড হয়ে যায়। সেই টাকা যে কবে শেষ হবে কোনো গ্যারান্টি নেই, কতদিনে শেষ হবে। বেশিরভাগ ডেলিভারি পার্টনারের সেই ব্যাপারটা আপনাকে ঠিক করে বোঝাতে পারবে না। অনেকের আছে কি ডেলিভারি করেই যাচ্ছে, কিন্তু কত টাকা ইনকাম করে, সত্যিই তার লাভ হচ্ছে কি না এত সময় দিয়ে, আমি অনেককেই জিজ্ঞাসাবাদ করে দেখেছি, তাদের ঠিক সঠিক ধারণা নেই, এবং আপনাকে এনকারেজ করে দেবে কিন্তু এর ডার্ক সাইডটা কিন্তু আপনাকে বলবে না। আপনার হতে পারে এখন তো দেখাই যাচ্ছে মার্কেটে অনেকে এমএ পাস করেছে এবং হায়ার এডুকেশন করেছে, কিন্তু বেটার স্যালারি পাচ্ছে না, ভালো জব পাচ্ছে না, যেহেতু স্টেট ওয়াইজ জব ক্রাইসিস রয়েছে, সেভাবে জব তাদের মানে এডুকেশন ওয়াইজ সেরকম ধরনের জব নেই। তো আপনি একটা ফিল্ডে হয়তো আপনার এডুকেশন করেছেন, আপনার ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আপনার জব পাওয়া যাচ্ছে অন্য ফিল্ডে। তো সেক্ষেত্রে অনেক আপনি কনফিউশনের মধ্যে না গিয়ে এখানে অনেক অফার দেখেন যে ডেলিভারি পার্টনার জবে এত টাকা কামানো যাচ্ছে, এত টাকা ইনকাম করা যাচ্ছে, তো এটা সহজেই চলে আসি। কেন এটা সবাই করছে না? তাহলে সত্যিই যদি এত ইনকাম করতে, তাহলে যারা ডেলিভারি করছে তাদের মানে আউটফিট এবং তাদের লাইফ স্ট্যান্ডার্ড অনেক সত্যি উচ্চতর হয়ে যেত। যেটা ওরা প্রমিসিং করে থাকে, যেটা কমিটমেন্ট করে থাকে, সত্যিই যদি অত টাকা দিত তাহলে অনেক বেশি ডেভেলপ করে যেত। কেন করে না সেই সত্যটা আপনাদেরকে বলি এবারে। রেজিস্ট্রেশন প্রসেসটা অতটা কোনো ক্রিটিক্যাল ব্যাপার না, অত্যন্ত সহজ। একজন 10-15 বছরের বাচ্চাও এখনকার দিনে কিশোরীও পারবে। তো ডেলিভারি পার্টনারের যেটা প্রথমে হলো অনেক কোম্পানি প্রলোভন দিয়ে নিয়ে আসে যে এখানে জয়েনিং বোনাস দেওয়া হয়। জয়েনিং বোনাস এই ব্যাপারটা একটা হলো প্রলোভন, একটা সেই গাধার সামনে গাজর ঝুলিয়ে রাখার মতন ব্যাপার হয়ে যায়। ওটা কখনো অ্যাচিভ করা যায় না, ওটা একটা টার্গেট থাকে। আপনি যখন জয়েনিং করলেন, দিয়ে দেয় যে 3 দিনের মধ্যে 50টা অর্ডার কমপ্লিট করলে আপনাকে ওটা দেওয়া হবে। তো 3 দিনে তো অবশ্যই আপনার 50টা অর্ডার আপনি 12 ঘন্টা 14 ঘন্টা ধরে করলেও আসবে না। আবার অনেক কোম্পানি দিয়ে দেয় যে 1 সপ্তাহের মধ্যে 100টা অর্ডার করতে হবে, সেটাও হবে না, সেটাও সম্ভব নয়, সেটাও আসে না। অনেক এক্সপিরিয়েন্স রাইটারও অত অর্ডার পায় না, যদিও বা পেয়ে থাকে তার 1 সপ্তাহ কাজ করার পরে বাকি 2 সপ্তাহ তাকে ছুটি নিয়ে নিতে হয়, কারণ এটা এতটাই হার্ড ওয়ার্কিং। তো মেনলি বলে দেবো, আমাদের দেশের জন্য এই কাজটা হলো কিন্তু ব্লু কলার জব, এটা কোনো হোয়াইট কলার জব নয় কিন্তু। আর আমাদের দেশের ডেলিভারি পার্টনারদের আমি জানি না, আমি কাস্টমারদের পক্ষ থেকে বলবো, অনেক কাস্টমারের অনেক মানে
একটু নিম্ন ধারণা থাকে, তারা ডেলিভারি পার্টনারকে সেই ধরনের সম্মান বা গুরুত্ব দেয় না। যদিও বা সেই ডেলিভারি চার্জ তারা দেওয়ার পরে ভাবে হয়তো ডেলিভারি পার্টনারের একটা তাদের কেনা দাসের মতন হয়ে যায়, যে আমি তো তাকে 30 টাকা দিয়েছি বা 40 টাকা দিয়েছি, আমি তার সময়টা কিনে নিয়েছি, তার উচিত আমাকে পদসেবা করে দিয়ে যাওয়া, আমাকে চিনে, আমাকে আমার জায়গা খুঁজে, তার আমাকে একদম হাতে দরকার পড়লে ঘরে বসিয়ে খাবারটা সার্ভ করে দিয়ে যাওয়া উচিত। এরকম ধারণাও কিছু মনে করবেন না, অনেক কাস্টমারের থাকে, আমি নিজে ফিল্ডে গিয়ে দেখেছি। তো এই সংখ্যক কাস্টমার খুবই কম সংখ্যক থাকে, যদিও 90% কাস্টমার অনেক পজিটিভলি বিহেভিয়ার করে। সেটা নির্ভর করে কোথা থেকে অর্ডার করছে এবং কী ধরনের কাস্টমার, তার উপরে নির্ভর করে অনেক সময়। তো কাস্টমারের প্রতি, ওই ডেলিভারি পার্টনারের প্রতি অবশ্যই সহানুভূতি একটু দেখাবেন, টিপস থাকলে টিপস দিয়ে দেবেন। যেই আপনি যেটা পে করছেন সেটা কিন্তু খুবই ন্যূনতম, যে ডেলিভারি চার্জ। আর ডেলিভারি চার্জ খুবই অনেস্টলি এই কোম্পানিগুলো তাকে ট্রান্সফার করে না। যদি 3 কিলোমিটারের জন্য 30 টাকা তারা দেখিয়ে থাকে ডেলিভারি চার্জ, সেটা কেটে কুটে 25 টাকা বা 20 টাকায় নিয়ে চলে আসে। বাকি ডেলিভারি চার্জের যে টাকাটা সেটা কোম্পানি নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এইটা একটা হলো অন্য স্টোরি, পুরো ডার্ক সাইড, মানে এক্সপ্লয়টেশনের। তো ডেলিভারি পার্টনারকে সারাদিনে 50-60 কিলোমিটার তো ড্রাইভ করতেই হয়। সাইকেল থাকলে তো কথাই নেই, তার পরিশ্রমের শেষ নেই। তো অনেকে সুবিধার জন্য সাইকেলও নিয়ে নেয় যাতে ফিউয়েল কম খরচ হয়, কারণ এখানে অনেক চিটিং ব্যাপার থাকে, অনেক এক্সপ্লয়টেশনের ব্যাপার থাকে। আপনার ছোট একটা ভুলের জন্য, মানে ডেলিভারি পার্টনারের, তাকে পেনাল্টি চার্জ করে দিল। সে ধরো একটা বাইক নিয়ে গেছে বা স্কুটি নিয়ে গেছে, তার তো ফিউয়েল কনজামশন হয়েছে, সেই টাকাটা কে দেবে? কোম্পানি ওইসব বোঝে না, কোম্পানি ওই টাকাটা কেটে নেয়, পেনাল্টি হিসেবে কেটে নিল। সে যে 250 টাকা বা 300 টাকা 4-5 ঘন্টায় আয় করলো, তার থেকে যদি 50 টাকা কেটেই নিল ফট করে, বা 100 টাকা কেটেই নিল, এবং এই কাটার পরিমাণ কিন্তু অনেক কন্টিনিউয়াসলি অনেক সময় হতে থাকে, কোনো রিজন পেলেই কিন্তু কাটতে থাকে। যখন ওরা দেখে যে একটা ডেলিভারি পার্টনারের আয় মানে এক্সিড করে যাচ্ছে, 300 অ্যাভাব হয়ে যাচ্ছে, তখন কিন্তু নানান রকম তারা ফন্দি ফিকির করতে থাকে এবং টাকা কাটার উপায় বের করে দেয়। যেমন হলো লং ডিস্টেন্স দিল, সেখানে টাকা কম দিল। একই ডিস্টেন্সের জন্য যখন 90 টাকা দিচ্ছে, আবার একই ডিস্টেন্সের জন্য কখনো 30 টাকাও দিচ্ছে, এরকমও হয়। তো এক্সপ্লয়টেশন এখানে খুব বেশি হয়। আপনারা যখন আসবেন খুব ভেবেচিন্তে এখানে আসবেন, কারণ এটা হলো টাইম ওয়েস্টিং ওয়ার্কের মতনও অনেক সময় হয়। সারাদিন করে গেলেন, অনেক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে গেলেন, কিন্তু দিনের শেষে মাত্র 200-300 টাকা নিয়ে বাড়ি ফিরলেন, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তার থেকে আপনার এডুকেশন থাকলে, সেই এডুকেশনটা, বুদ্ধি আছে নিশ্চয়ই, সেই বুদ্ধিটা ইউজ করে আপনি অন্য কিছুও করতে পারেন, সেটা অনেক বেশি লাভজনক। কিন্তু এখানে শুধু পরিশ্রমই হবে, অ্যাগনি, ডিপ্রাইভ, এক্সপ্লয়টেশন, এই সমস্ত কিছু ওয়ার্ডসগুলোই এই সব জবের ক্ষেত্রে কিন্তু ইউজফুল। তো সেটা যখন আসবেন আপনারা ভেবে চিন্তেই আসবেন। এবং এই সমস্ত জব কিন্তু হলো টেম্পোরারি বেসিস, আপনি বেশি দিন করতে পারবেন না, আপনার শরীরের ওপরে চাপ পড়বে। প্রথমত হলো আপনার হেলথের ওপরে খুবই চাপ পড়বে, যেহেতু বারবার আপনি ওখানে ড্রাইভ করছেন। আর কতক্ষণ মাস্ক পরে থাকবেন? 12 ঘন্টা মুখে মাস্ক আটকাতে আটকাতে আপনার নিজেরই দম বন্ধ হয়ে যাবে, আপনি মাস্ক খুলে খুলে বেড়াবেন। একটা ডেলিভারি করার পরেই আপনি মাস্ক খুলে ফেলবেন, কারণ আপনি সেই মানে যে প্রেশারটা সেটা নিতে পারবেন না। তারপরে এখানে তো আপনার সবসময় হট ওয়েদার চলছে, তারপর পলিউশন, এই সমস্ত কিছুই আপনাকে এফেক্ট করবে। দিনে দিনে দেখবেন আপনার ফিজিক্যাল, আপনার সামান্য কিছু টাকা কামাতে গিয়ে আপনার সমস্ত হেল্পটাই গেল, সেটার কিন্তু প্রাইস অনেক বেশি এই সামান্য কিছু টাকার থেকে। তো যারা জব আছে, তারা জব ছেড়ে দিয়ে যদি এইটা করার কথা মনে করেন, তাহলে অবশ্যই করবেন না, এই বোকামিটা কখনোই করবেন না, জবটাই করুন। সেটা অফিসে বসে করছেন, যেটুকুনি টাকা পাচ্ছেন সেটা অনেক বেশি রিলায়েবল এবং সার্টেন, কিন্তু এখানে আনসার্টেনটি খুব বেশি। আপনার হেলথের ইস্যুও কিন্তু কয়েক দিনের মধ্যেই চলে আসবে, এইটা একটা ব্যাপার। তো এই হলো এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। আপনাদের কাছে যদি এটা ইউজফুল হয়ে থাকে, আমি একটাই অনুরোধ করব, আপনারা সাবস্ক্রাইব করুন বা লাইক করুন, না করুন, কিন্তু অবশ্যই চাইব যাতে এই ভিডিওটা আপনারা শেয়ার করুন। এই তথ্যগুলো অবশ্যই ইউজফুল এবং ইনফরমেটিভ।
অন্যান্য জনদের জন্য যারা অনলাইনে অর্ডার করে থাকে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জানা, যাতে সবার পক্ষেই এই যে সম্পর্কটা ডেলিভারি পার্টনার টু রেস্টুরেন্ট, ডেলিভারি পার্টনার টু কাস্টমার, কাস্টমার টু রেস্টুরেন্ট, এই সমস্ত কিছু যে সম্পর্কটা অনেক ট্রান্সপারেন্ট হয় এবং এর মাঝে যে বসে থাকা মানে আনসিন ব্যক্তিটা যে হলো একটা আপনার মিডিয়েটরের কাজ করছে, সে শুধু প্রফিট গুনছে, তার কাছে এসব ইমোশন এক্সপ্রেশন এইসবের কিছু কিন্তু কোনো দাম নেই, সে শুধু প্রফিটই বোঝে। তো আপনারা যদি এই জবে আসতে চান খুব ভেবেচিন্তে আসবেন। এবং আরেকটা বার্তা আমি খুব দিয়ে রাখি, রিসেন্ট যে সমস্ত ফেনোমেনন ঘটছে সেগুলো হলো যে ইনসিডেন্টগুলো ঘটে থাকছে আমাদের এই সমাজে, তো অনেক দেখছি যে এখন ইয়ং ফিমেলরাও মানে মেয়েরাও এই সমস্ত ডেলিভারি ওয়ার্ক করতে আসছে, যদিও অবশ্যই ইকোনমিকের কারণেই হচ্ছে আসছে। তো আমি তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখবো, আপনারা যদি এই ডেলিভারি ওয়ার্কে আসেন অবশ্যই মর্নিং শিফটগুলোই নেবেন এবং অবশ্যই এরিয়া চুজ করে নেবেন, আপনার যেটা কমফোর্টেবল এরিয়া, এবং আপনার এরিয়া ওদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। কারণ এই সমস্ত ডেলিভারি যে কাজগুলো এবং যে সিলেকশনগুলো হয় এগুলো কিন্তু এআই প্রসেসে হয়, আমি বারে বারে বলে দিচ্ছি। যেটা হলো আপনি একজন মেয়ে হলেন এবং আপনার রাত 12টার সময় একটু বেশি ইনসেন্টিভস পাওয়ার জন্য আপনি তখন ড্রাইভ করতে বেরোলেন, কিন্তু সেই ড্রাইভগুলো কিন্তু খুব একটা সেফ নয়, অবশ্যই সেফ নয়, সেটা ফিমেল হোক মেল হোক কারোর জন্যই সেফ নয়। কারণ তারা যে সমস্ত এরিয়ায় পাঠায় আউটস্কার্টে পাঠিয়ে দেয় এবং যে রাতের অর্ডারগুলো বেশি হয় সেগুলো কিন্তু অনেক রিমোট এরিয়া থেকে বেশি হয় এবং সেখানে গিয়ে প্রথম বিপদ যে বিপদগুলো আপনারা ভাবছেন সেটা নয়, বেশি হলো সেখানে হলো আপনি আননোন এরিয়ায় গেছেন। সমস্যাটা প্রথম হয় হলো স্ট্রিট ডগসের খুব প্রবলেম হয়, যে কোনো এরিয়ায় রাত্রিবেলা গেছেন কেউ নেই, কোথাও নেই, রাত 12টা 1টার পরে গেছেন সেখানে কোনো লোক থাকে না, কিছু থাকে না, একদম ডেথ সিটি হয়ে যায়। তো সেখানে একমাত্র আপনার ইনমেটস হয় হলো স্ট্রিট ডগস, আর তারা তো আপনাকে চেনে না, আপনাকে ধাওয়া করেই ছাড়বে। তো সেই একটা বিপদ অবশ্যই থাকে। আর দ্বিতীয় বিপদ হলো রাস্তা হারিয়ে ফেলা। আপনার কাছে যতই গুগল ম্যাপ থাকুক না কেন, টেকনোলজি থাকুক না কেন, যখন আপনাকে আউটস্কার্টে পাঠিয়ে দেবে, চেনাজনের বাইরে পাঠিয়ে দেবে, তখন আপনার যখন গেছেন তখন সেই ম্যাপটা ওয়ার্ক করেছিল, আপনাকে একটা শর্টেজ ডিস্টেন্স দেখিয়ে পাঠিয়েছিল, তারপরে তো ম্যাপ তো অফ হয়ে গেছে। সেই সবসময় আপনার হোম লোকেশনটাকে অন রেখে দেবেন, যাতে যেখানে গেছেন সেখান থেকে হোম লোকেশন, কিন্তু তা হলেও অনেক সময় হয় কি সেই যে কাস্টমার যে লোকেশনটা, সেই লোকেশনটা অলওয়েজ তো রোডের ওপরে হয় না, হতে পারে অনেক গলি পেরিয়ে আরও 3-4 কিলোমিটার ভেতরে গিয়ে কোথাও ঢুকে ভেতরে মানে অত্যন্ত মানে রিমোট এরিয়ায় গিয়ে দিয়ে এসছেন। এবারে সেখানে গিয়ে যখন ফিরে আসছেন, তখন যখন ম্যাপ অন করেছেন তখন রুট বিভিন্ন দিক থেকে দেখাচ্ছে। গুগল ম্যাপ এরকমই ট্রান্সপারেন্ট দেখায়, যে আপনার মাল্টিপল অপশান দেখায়, যখন যে রুটটা সামনে আসছে তখন সেই রুট দিয়ে ঘুরে দেখাচ্ছে। তাই জন্য যখন সেই রুটগুলোয় যখন রাত্রিবেলা যাবেন কিন্তু মার্ক করে যাবেন, আপনি যে একটা মানে যেটা বলে না চেক পয়েন্ট করে যাবেন, যে এই জায়গাগুলোকে ফেস করেছিলাম আসার সময়, সেগুলো কিন্তু চিহ্নিত করে ফিরবেন, সেই রাস্তা দিয়েই ফিরবেন, নাহলে রোড হারিয়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে। একটা রোড যেটা 20 মিনিটে এসেছিলেন সেটা 1-1.5 ঘন্টা পরে ফিরবেন, এরকম আমার সঙ্গেও হয়েছে। গুগল ম্যাপ দিয়েই এসেছিলাম, গেছিলাম এক রাস্তা দিয়ে, ফিরেছি অন্য রাস্তা দিয়ে। আর সেখানে তো আপনি অত রাতে কাউকে পাবেনও না জিজ্ঞেস করতে, যা পাবেন হলো হয় ড্রাঙ্ক পাবেন, সত্যিকারে আমি প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো বলছি, অত রাতে যারা ঘুরে থাকে আইদার ড্রাঙ্ক পিপল, নয়তো কেউ মানে যারা ভ্যান চালায়, টোটো চালায়, আর যাই হোক যারা থাকেন, তারা আপনাকে যে ধরনের গাইড করবে তাদের রাস্তা অনুযায়ী আপনাকে গাইড করবে, সেটা হয়তো অনেক দূরে পড়তে পারে, কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী যে রাস্তা ধরে আপনি এসেছিলেন সেই রাস্তাটা অনেক শর্টেজ রুট ছিল, কিন্তু সেই রুট আপনি আর চিনতে পারছেন না। তো যারা পেমেন্ট করবেন অবশ্যই চাইবেন যে আপনারা মর্নিং শিফটগুলো বেশি নেওয়ার চেষ্টা করবেন, রাতের দিকে না করাই ভালো। রাতে করলেও 8টা আর 9টার বেশি করবেন না,
কারণ তারপরে আর খুব একটা সেফ থাকে না এই যে অর্ডারের যে ডিস্টেন্সগুলো। কারণ কোম্পানি শুধু অর্ডার বোঝে, তো কোম্পানি অর্ডার বাড়ানোর জন্যে টেরিটরি অনেক ইনক্রিজ করতে থাকে রাতে। তার অর্ডারটাকে আরও ইনক্রিজ করে দেয় রেস্টুরেন্টের জন্য, যে সমস্ত রেস্টুরেন্ট রাত্রিরে খোলা থাকে পর্যন্ত, তো অনেক দূর দূর পর্যন্ত 14-15 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। 20 কিলোমিটার দূর থেকেও অনেক সময় অর্ডার আসে, সেখানে আপনাকে পাঠিয়ে দেবে। এবারে সেক্ষেত্রে আপনার রিস্ক হয়ে যায়, আপনি ধরুন সন্ধ্যেবেলা থেকে শুরু করেছেন, টার্গেট নিয়েছেন 12টা পর্যন্ত করব, কিন্তু 12টার সময় এসে দেখেছেন আপনি 500 টাকা ইনকাম করে ফেলেছেন, এবং শেষ অর্ডারটা আপনার টাইম শেষ হওয়ার সময় দেখাচ্ছে আপনাকে একটা 15 কিলোমিটারের অর্ডার দিয়ে দিল, এবং সেটা যদি আপনি না করেন সেটার জন্য 80 টাকা 90 টাকা কেটে নেবে। তা আপনি অবশ্যই চাইবেন না সেটা কেটে যাক। আপনি এতক্ষণ ধরে ঘাম জড়িয়ে এত কষ্ট করে যে ইনকামটা করলেন সেটা যদি চলে যায় আপনার খুবই কষ্ট হবে। তা আপনি অবশ্যই ওখানে দৌড়ে চলে যাবেন। তো শিফটগুলো খুব প্ল্যান করে আপনি মানে বুক করবেন, সেটাই আপনার ভালো হবে। যাই হোক, বললাম কম সময়ের ভিডিও বানাবো, কিন্তু সমস্ত ডিটেলস বলতে তো একটু সময় লাগবে। যদি সময় নিয়ে একটু দেখবেন, ডেটা সেভার মোড করে দেখবেন, তাতে আপনারও ডেটাও বাঁচবে এবং যে ইনফরমেশনটা দিতে চাইলাম সেটাও আপনার কাছে পৌঁছবে। নমস্কার। আরও অন্য ভিডিও নিয়ে এই সম্পর্কে, রেস্টুরেন্ট সংক্রান্ত তথ্য নিয়ে অন্যান্য ভিডিওতে আসবো। আপনারা কিছু কমেন্ট করুন, কিছু জানান, আমি অন্য ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসবো। আজ এই পর্যন্ত থাকলো। নমস্কার।